এভাবে করে আস্ত ইলিশ ভুনা করলে খেতে কিন্তু সেই মজা হয়। ছোট হলেও কিন্তু ইলিশগুলা খেতে সেই মজা। একবার এভাবে রান্না করে দেখবেন, সবাই চেটেপুটে খাবে। যারা ইলিশ খেতে পছন্দ না করে তারাও চেটেপুটে খাবে। ইলিশ মাছগুলো ভেজে নেব। ভাজার জন্য আগে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। ইলিশ মাছ খেতে হলেও কিন্তু এই নতুন ইলিশ মাছগুলো খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন সেই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখানে একটা টমেটোকে খুব ভালো করে কিউব করে কেটে দিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একদম ভুনা ভুনা মাখা মাখা করে নিয়েছি, আর একটু টমেটো দিলে খেতে ভালোই লাগে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।